আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আছি আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বন্ধুরা, এই চিড়িয়াখানা আপনারা কিভাবে আসবেন, এখানকার টিকিট মূল্য কত টাকা এবং ভিতরে কি কি দেখা যাবে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমাকে নামতে হবে মিরপুর 1 নম্বরে। প্রজাপতি বাস আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 20 টাকা। অবশেষে বন্ধুরা আমি মিরপুর 1 নম্বরে চলে আসলাম। আপনারা যেখান থেকে আসেন না কেন, আপনাকে অবশ্যই মিরপুর 1 নম্বরে নামতে হবে চিড়িয়াখানা গেট যেতে হলে। আমি 1 নম্বরে নামার পরে একটা অটো ঠিক করলাম 30 টাকা দিয়ে চিড়িয়াখানা গেটের সামনে। বন্ধুরা, আমি অবশেষে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরেতে। আমি এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কাউন্টারের সামনে। এই কাউন্টার দিয়ে আমি 50 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করব এবং 50 টাকার বিনিময়ে আমি একটা টিকিট পেলাম চিড়িয়াখানা গেটে ঢোকার জন্য। এই গেটের টিকিট দিয়ে আমি এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকবো। বন্ধুরা, চিড়িয়াখানাতে ঢুকলে আপনি এরকম সুন্দর সুন্দর হরিণ দেখতে পারবেন। এখানে রয়েছে ছোট বড় মাঝারি অনেক রকমের হরিণ রয়েছে, লাল সাদা কালো বর্ণের। বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর হরিণ দেখতে কার না ভালো লাগে? আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি কোনো কিছু না চিনেন, তার জন্য রয়েছে তথ্য কেন্দ্র এবং প্রতিবন্ধীদের জন্য তথ্য কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধী শিশুরা হুইল চেয়ারে করে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবে। তার সাথেই রয়েছে মতামত বাক্স। এই মতামত বাক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ অভিযোগ লিখে এখানে জমা দিতে পারবেন। এখানে রয়েছে বিশুদ্ধ পানি। এই বিশুদ্ধ পানি দিয়ে আপনি হাত মুখ একেবারে সুন্দরভাবে ধুইতে পারবেন। সবার সাথে আমি এখন রওনা দিয়েছি বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের বাড়ি। আমরা এখন বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের বাড়ির সামনে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসলাম। ডোনাল্ড ট্রাম্পকে সেবা দেওয়া হচ্ছে 4টি ফ্যান দিয়ে। এখানে ডোনাল্ড ট্রাম্পের জন্য যদি সুইমিং পুল করা হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প আরো ভালো থাকতে পারতো, কারণ ডোনাল্ড ট্রাম্প পানিকে খুবই পছন্দ করে। আরো রয়েছে বাঘ মামা। বাঘ মামাকে দেখতে আপনাকে কষ্ট করে সুন্দরবনে যেতে হবে না। বাঘ মামা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। বন্ধুরা, এই হরিণের নাম হলো মায়া হরিণ। এই হরিণগুলো দেখতে খুবই সুন্দর। এর নাম যেমন রেখেছে মায়া, দেখতেও খুব মায়া মায়া লাগে। বন্ধুরা, আপনার কাছে এই মায়া হরিণ দেখতে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, এর নাম জেরাফ। দেখতে খুবই সুন্দর এবং রয়েছে তার অনেক উচ্চতা। আমরা কথা কথা বলে থাকি তোর চামড়া গন্ডারের চামড়া। এর নাম হলো গন্ডার। গন্ডারের চামড়া শক্ত, খুব মোটা। এর নাম হলো জেব্রা। একটা জেব্রা মা জেব্রা রয়েছে, একটা বাচ্চা জেব্রা রয়েছে। জেব্রাগুলো দেখতে খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, এগুলোকে দেখতে গরুর মতো দেখতে দেখা যায়। আসলে এগুলো গরু না, এগুলোকে দেখা যায় জংলি গরুর মতো। আপনারা কি নামে জানেন এগুলোকে কমেন্ট বক্সে একটু জানাবেন। বন্ধুরা, আমরা রাগের মাথায় এই খবরকে বলি তুই একটা জলহস্তী। আসলে বন্ধুরা, এই হলো জলহস্তী। আপনারা চিড়িয়াখানাতে আসলে এরকম জলহস্তী দেখতে পারবেন। এই জলহস্তীগুলো প্রচন্ড খাবার খায় এবং তারা যখন বাথরুম করে তখন চারিদিকে ছিটিয়ে ল্যাঞ্জা দিয়ে বাথরুম করে। আরো রয়েছে লাল বর্ণের এই সুন্দর ঘোড়া, দেখতে খুব চমৎকার। বন্ধুরা, আপনারা চিড়িয়াখানাতে আসলে এরকম এই পাগলা হাতিকে দেখতে পারবেন। পাগলা হাতি একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই পাগলা হাতি গত বছর একটা বাচ্চাকে মেরে ফেলেছে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। এগুলো জংলি হরিণ। এরা দূর থেকে দূরের শব্দ খুব অল্পতেই শুনতে পায়। এর নাম উট পাখি। এ দেখতে চমৎকার এবং এর উচ্চতা অনেক, এবং এই উট পাখিগুলো রাগ হলে তাদের উচ্চতা বেড়ে যায়। এই পাখিগুলোর নাম ময়ূর পাখি। এরা দেখতে খুব সুন্দর। এরা ডাকে অনেক আওয়াজ করে। আপনারা ছোটবেলায় কে কে বলেছেন বক মামা টিপ দিয়ে যা? অবশ্যই কমেন্টে বলে যান। এখানে ছোট বড় মাঝারি অনেক রকমের বক রয়েছে। বকগুলো দেখতে খুবই সুন্দর।
এর নাম হলো হ্যাজার্ড কাটা। এর পুরো শরীর জুড়ে কাটা রয়েছে। একে দেখতে বেজির মতো লাগছে, আসলে বেজি নয়। আমি এখন ছুটে এলাম ময়ূর দেখতে। এই ময়ূরের পাখা বিক্রি করে এই চিড়িয়াখানার সামনে অনেকে জীবিকা নির্বাহ করে। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব অজগর সাপ দেখাতে। বন্ধুরা, আমি চলে আসছি অজগর সাপের বাড়িতে। বন্ধুরা, অজগরের লেজ এবং মুখ খুব ছোট, কিন্তু এর কাজ অনেক বড়। এ যেন এক আস্ত মানুষকে গিলে ফেলতে পারে। এর নাম যেমন অজগর, এর কাজও অজগরের মতো করে ফেলতে পারে। বন্ধুরা, এটা হলো লোনা পানির কুমোর। এর বয়স 70 বছর। এরা 70 বছর ধরে বেঁচে থাকতে পারে একটানা। বন্ধুরা, এর নাম হনুমান। এর ভাব ভঙ্গিমা একেবারে মানুষের মতো। এই লোহার খাঁচার ভিতর থেকে এর মনে খুবই কষ্টের প্রতিচ্ছবি চেহারা ভেসে উঠছে। বন্ধুরা, এর নাম রাসাস বানর। রাসাস বানরকে ভালোবেসে অনেকেই খাবার খাওয়াচ্ছে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চিড়িয়াখানা লেকের পাড় চলে আসলাম। বন্ধুরা, এই লেকের পাড়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে জানান। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আপনার পাশে থাকার সুযোগ করে দিন।